আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিনপুর গ্রিন গার্ডেন পার্কে। তো আজকে আমি এই নরিনপুরের গ্রিন গার্ডেন পার্কটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিয়ে তারপরে ভিতরে ঢুকবো। প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো এই হচ্ছে আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরে ঢুকতেই আপনার সামনে পড়বে আল্লাহ একটা বোর্ড, যে বোর্ডটা দেখতে খুবই সুন্দর এবং এই পাশে লেখা লেখা আছে মুহাম্মাদুন। তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। ঢোকার সাথে সাথে আপনি প্রথম ফটোকে এটা দেখতে পারবেন, খুবই সুন্দর একটা দৃশ্য। আর এখানে হচ্ছে জবা ফুল দেখতে পাচ্ছেন, রক্ত জবা, খুবই সুন্দর ফুল। আর এই পার্কটা সম্পূর্ণ সাজানো হয়েছে বিভিন্ন প্রকারের নাগরদোলা, তারপরে ঘোড়া, হাতি, তারপরে বিভিন্ন প্রকারের পশু পাখি দিয়ে, কৃত্রিম পশু পাখি দিয়ে হচ্ছে এই পার্কটাকে সাজানো হয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য। আর পার্কটার মূল ফটোকে দেখতে পাচ্ছেন যে লাভ আকারের কিছু তৈরি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। এজন্য এটাকে অনেকেই লাভ আকৃতির বা পার্ক বলে, লাভ পার্ক বলে। পার্কটা দেখতে মোটামুটি খুবই সুন্দর, খুবই ন্যাচারাল পরিবেশে তারা বানানোর চেষ্টা করেছে। খুবই সুন্দর একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন এখনো যে গাছপালাগুলো লাগাইছে সবগুলো এখনো ছোট ছোট, এখনো বড় হয়নি। আর দেখতে খুবই সুন্দর লাগে দৃশ্যটা। এই পাশে হচ্ছে শিশুদের খেলনা জল, এখানে দেখতে পাচ্ছেন নৌকা, তারপর হচ্ছে আপনার চরকি আছে। এই পার্কটা সম্পূর্ণ খোলামেলা জায়গায় একটা প্রাকৃতিক পরিবেশে বানানোর চেষ্টা করেছে তারা, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে বিকেলবেলা প্রচুর মানুষ হয়, এখন দুপুরবেলাতে সেজন্য তেমন কোনো মানুষ নেই। আমি মানুষ কম থাকে এখন এটাতে প্রবেশ করেছি, কারণ বিকেলবেলা আসলে এখানে আপনার প্রচুর মানুষের ভিড়ে আপনি হাঁটতেই পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের শিশুদের খেলনা আছে। শিশুদেরকে নিয়ে আসলে এখানে মোটামুটি তাদের মনটা ফ্রেশ থাকবে। আর এখানে মোটামুটি এই পার্কটা বেশি দিন হয়নি বানানো, যার কারণে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গাছপালাগুলো একেবারে ছোট ছোট। তো যাই হোক, তারা যতটুকু চেষ্টা করেছে সুন্দর করে, তারা সুন্দরভাবে তৈরি করেছে পার্কটাকে। পার্কটা পার্সোনালি আমার কাছে মোটামুটি ভালো লাগে, কারণ চারপাশে হচ্ছে খোলামেলা বিল, প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশের মধ্যে তারা হচ্ছে এই পার্কটা সাজিয়েছে। পার্কের ভিতরে আপনি জায়গায় জায়গায় ফুল গাছ, তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের খেলনা, হাতি ঘোড়া, তারপরে বিভিন্ন প্রকারের স্ট্যাচু পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর একটা ফোয়ারাও তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে ফোয়ারাটা দেখাবো। এই যে এখানে হচ্ছে ফোয়ারাটা এখন বন্ধ আছে, যার কারণে, ঝর্ণাটা বন্ধ থাকার কারণে এখন দেখাতে পাচ্ছি না। এটা বিকেলবেলা চালু করা হয়, সন্ধ্যার সময়। আর এখানে ছোট্ট একটা পুকুর করা হয়েছে, পুকুরের মাঝখানে হচ্ছে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা জায়গা। ওখানে পেঙ্গুইন এবং মোটু পাতলুর দৃশ্য দেখতে পাচ্ছেন, কার্টুন। তো দেখতে খুবই সুন্দর লাগে, ভালোই লাগে মোটামুটি। তো বাচ্চারা আসলে অবশ্যই বাচ্চাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। ওই সামনে চটপটির দোকান এবং বিভিন্ন প্রকারের দোকান আছে, এবং হচ্ছে আরও সামনে, আমাদের সামনে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানে বিভিন্ন ফাংশন বা অনুষ্ঠান হলে হচ্ছে এখানে অনুষ্ঠানগুলো হয়। দেখতে খুবই সুন্দর লাগে পার্কটা, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর এই পার্কের মধ্যে কিছু ছোট ছোট ঘর বানানো হয়েছে, যেখানে বসে আপনি গল্প গুজব করতে পারেন। খুব সুন্দর একটা পার্ক। তো গ্রাম অঞ্চলে এত সুন্দর পার্ক আসলে দেখা যায় না, খুবই কম দেখা যায়। আর এটা হচ্ছে নরেনপুর, খুবই একটা গ্রাম গ্রাম এলাকা, খুবই গ্রাম সাইড। এটা উপজেলা শহর থেকে অনেকটা দূরে, প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে হচ্ছে এই পার্কটা তৈরি করা হয়েছে, সেজন্য এটা একেবারে গ্রামের ভিতরে পড়ে গেছে। আর একটু যদি শহরের কাছাকাছি হতো তাহলে লোকজন আরও বেশি হতো। যাই হোক, গ্রামের ভিতরে হওয়াতে এই পার্কটার অবস্থানটা খুবই ভালো লাগে, কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশে, ন্যাচারাল পরিবেশে গাড়ি ঘোড়ার কোনো শব্দ সাউন্ড এখানে পাবেন না, খুবই নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগে। তো মন ফ্রেশ করার জন্য আপনারা চাইলেই পার্কটা ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর একটা পার্ক। তো দেখতে পাচ্ছেন চারপাশে বিল আর বিল, হ্যাঁ, বিশাল বড় বিলের মাঝখানে হচ্ছে এই পার্কটা তৈরি করা হয়েছে। তো আপনারা যেভাবে আসতে পারেন, যেখান থেকে আসেন না কেন, শাহরাস্তি দোয়াবাঙ্গা আসতে হবে। দোয়াবাঙ্গা থেকে আপনারা সিএনজি যোগে নরিনপুরে চলে যেতে পারবেন, খুবই সহজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।